হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আরো একটি নতুন ব্লগে। আজকে আমরা চলে আসলাম চামুরচি। দুর্গাপূজার পর থেকে ভাবতেছি পাহাড় ঘুরতে যাবো কিন্তু যাওয়া আর হচ্ছে না। বাড়িতে ছট পূজা হলো, বাড়িতে অনেক লোকজন ছিল, তো ভাইরা ছিল বাড়িতে, আমার দুই ভাইকে নিয়ে আসছে ঘুরতে। তো ওরা বলতেছিল কালকে আমার ভাই পাইছে লটারি 1250 টাকা, তো ওইটা নিয়ে বলতেছিল খাওয়া দাওয়া করতে যাবে। তো খাওয়া দাওয়া করতে তো আমার তো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তো আমরা চলে আসলাম ঘোরার জন্য। আমি বললাম চল ঘুরতে যাবো, ও বলতেছিল চল দূরে কোথাও যাই, কিন্তু দূরে কোথাও তো যাওয়া হবে না। তো বাড়ির সামনে আমি 3টার দিকে আমরা বাড়ি থেকে বেরোলাম। এখন আসছি আমরা চামুরচি। এইদিকে চামুরচির জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, এদিকে আশেপাশে আসো। এইদিকে তুই কি হয়েছে তোর? দিয়ে গেলি কি করে? বাইক রাখলাম আমরা ওইদিকে, এখন একটু ঘোরাঘুরি করতেছি। এতদিন বৃষ্টির পরে রোদ্রের যে ঝলকটা পড়ছে পাহাড়ের উপরে, মনে হতো পাহাড়টা কতটা ক্লিয়ার মনে হচ্ছে। ওই সাইডটা দেখ, মেঘের জন্য একটু অন্ধকার হয়ে আছে, ওইদিকে মানে বৃষ্টি হচ্ছে। ওই সাইডের পাহাড়টা একদম পুরো ঝকাঝক হয়ে গেছে। বাড়ি থেকে বেরোলাম কটার দিকে রে? আমরা 2:30 দিয়ে কই 3টা বাজে গেছে। আমি যখন বেরোলাম 2:53 বেরোয় তো লেট হয়ে গেছে। এখন ছোট দিনের বেলা লেট করে আসলে আবার সূর্য ডুবে যায়, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। চামুচি একটু বেশি আসা হয়, আদার্স পার্ক এটাই একটু সামনে হয়, আরেকটা আছে আমাদের লাল ঝামেলা, ওইখানে যাওয়া হয় মাঝে সাঝে। তা ওইটার থেকে এখানেই বেশি আসা হয়। আমার বাইক রাখলাম ওখানে, আমরা এখন আসছি এদিকটা ঘুরতে, ভুটানের বাউন্ডারির সামনের দিকে। এদিক থেকে মানে কালো আসতেছে রে, সূর্যটা অপোজিট সাইডে আছে, আমরা এই সাইডে যাচ্ছি। এই সাইড থেকে এটা হচ্ছে চামুচি ভুটানের এরিয়া, এদিকে ভুটানের গেট। এখানে একটা রেস্টুরেন্ট বানানো হচ্ছে নতুন, এখনো হয়নি, এটা অনেকদিন থেকে রেডি হয়ে আছে কিন্তু এখনো কমপ্লিট করে নাই, এরকমই পড়ে আছে কবে থেকে। এই সাইড হচ্ছে চামুরচি ইকো পার্ক। আমরা আসছিলাম এর আগে তোর 25শে ডিসেম্বর একবার বন্ধুদের সাথে আসছিলাম। কি অবস্থা আমাদের, কি এক একজন যে করতেছে পাহাড়ের মধ্যে আইছে। বাইকটা ওইদিকে রাখলাম, কিছু হবে না তো? ভুটানের এরিয়া রে, ওদেরকে দেখাতে আসলাম পুলিশ, ভুটানের পুলিশ। ভুটান না আমাদের ইন্ডিয়ারই পুলিশ। ওই যে ওটাতে মনে আছে, ওটাতে তো অবশ্যই আছে। ওগুলা বর্ডারই মনে হয়। কোনটা? ওগুলা খুঁটি জিগলা দিছে, বর্ডারেরই তো খুঁটি আছে রে, যাইতে দিবে না। ওই নদীর ওইদিকে যাবি না, নদী কিন্তু ওইদিকে আছে। এদিকে তোকে নদী দেখাচ্ছি, যাবি নদীর সামনে যাবি? তাহলে বাইক নিয়ে যেতে হবে, বাইক নিয়ে এদিকে না গালি দিবে আবার। যাবো না, বেকার ধাওয়া। ওখানে একবার গেছিলাম আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে গেছি নদীর সামনে। ওখানকার দিকে পুলিশগুলো এসে বলতেছে এখানে থাকা যাবে না, যাও যাও যাও, চলে আসবে। নদী পর্যন্ত গেছিলাম, ভাবলাম পার হয়ে আমরা ওই পাহাড়ে উঠবো। ইচ্ছা আমরা ভাবছিলাম এই পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে আছে আমাদের। তো আমরা নদী টপকে যাচ্ছিলাম এদিকে, পরের দিক থেকে আর্মিগুলো বলতেছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। পরে আমরা সবাই মিলে ঘুরে চলে আসবো। দেখিস ঘুরতে করে আবার পাড়া দিয়ে দিস না। আমরা বাড়ির থেকে বেরোলাম কটার দিকে? 3টার দিকে। 3টার দিকে বেরো। এখন কটা বাজে রে সূর্য? মোবাইল আনিস নি? দেখ তো, 4টা বাজে। 4টা বাজে। সূর্যটা ঢুকে যাবে আর 1 ঘন্টা টাইম আছে আমাদের কাছে, কেননা এখন 5টার দিকেই সন্ধ্যা লেগে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না। এই ছায়ার দিকে বসবি নাকি? না এখানে বসবি? কোনো ছায়া আছে না? ছায়া এদিকে আছে, এদিকে রোদ লাগছে। বাইকটা রোদের মধ্যে আছে, বাইকটা ছায়ার মধ্যে রেখে। বাইকটা ওখানে রাখছি, এদিক ওদিক যাচ্ছি না, দূর থেকে বাইকটা দেখা যাবে, তাহলে ওখানেই লাগাইতাম বাইকটা। পার্কে পুলিশ থাকে না? পার্কে কেন পুলিশ থাকে? এদিকে এদিকে স্বতন্ত্র ভাবে থাকে।
এদিকে বর্ডার এরিয়া, বিএসএফ আছে, এদিকে পুলিশ দিয়ে কি হবে? উল্টাপাল্টা কিছু হবে, বিএসএফ চলে যাবে। এই জায়গাটা এসে অনেক সময় কাটাই গেছি রে আমরা। পার্কের ভিতরে তো যাইতে ইচ্ছা করে না, কি করবো? দেখি খালি সবাই জোড়া জোড়া ঘুরতেছে, আমরা ভাই সিঙ্গেল মানুষ, তার জন্য এখানে এসে বসি, দেখা যায়। পার্কের ভিতর থেকে ভালো দেখা যায়, বোঝা যায় না অতটা, এখানে একদম খোলা। ভালো জায়গাটা, ভালো মাঠ। আলোগুলা দেখতেছিস, আলোগুলা একটু করে সব আলো একদম দেওয়া যাবে। একটু পরে ডাকবে ময়ূর, ময়ূরের রস পাওয়া যাবে এখান থেকে, এই থেকে পুরো ডাকবে। অনেক পশু পাখি আছে। একবার জানি কে আসছিল আমার সাথে, বিট্টু বিট্টু না বিশু, কেউ একজন আসছিল, কি ডাকতেছে ময়ূর, 2 দিন তাও। ময়ূর কই থাকে? এই ডাকবে একটু পরে শুনতে পারবি আওয়াজ। না না এদিকে না রে, পাহাড় থেকে পাবি ময়ূর ডাকবে, কোকিল ডাকবে। পাহাড় থেকে? পাহাড় থেকে অত থেকে এত শোনা যায়? তো পাহাড় তো সামনেই রে, এদিকেই আছে রে, আশেপাশে। বাইক আনতে গেল, বাইকটা রোদের মধ্যে অনেকক্ষণ থেকে আসে। পিঠে নেই ব্যাগটা, পিঠে নেই, পিঠে। হ্যাঁ ব্যাগটা ছুঁয়ে আসছি। আরো ছেলে বেড়ে আসছে। जाने तमन्ना जाने अदा तुझे जैसा है सोचा पाया वो ही सूरज की किरणों सा एक चेहरा। এই পাহাড়ের এখন মেঘগুলো অসাধারণ লাগতেছে। এখন বাজে 4:30, সূর্য প্রায় অস্ত হয়ে যাচ্ছে, হয়েই গেছে। আর এখন এই আকাশে কি সুন্দর মেঘটা দেখো, লাল হয়ে আছে। একটু আগে সূর্যের আলো সব কটা পাহাড়ে ছিল, কিন্তু ওই পাহাড়টা একদম মেঘের জন্য পুরো অন্ধকার হয়েছিল, মনে হচ্ছিল কি বৃষ্টি হবে। কিন্তু এখন দেখো পাহাড়টা একদম লাল একদম হয়ে আছে, এদিকে চাঁদ মামা উঠছে, ওই কত সুন্দর। পূর্ণিমা কালকে মনে হয়, আজকে সোমবার, পরশুদিন রাস পূর্ণিমা। বাহ, একটু পরে এদিক থেকে এখন ময়ূর ডাকবে। পরিবেশটা কি শান্ত রে, এই জায়গাটা, এই জায়গাটা আসলে আমার সেই লাগে। ওই পাথরটা কতক্ষণে যাবি বললি? ওই যে দূরের নদীর পাথরগুলা? 1 মিনিট। এটা দেখে মনে হচ্ছে অনেক সামনে ওই পাথরগুলা, কিন্তু এটা না অনেক দূরে বাবু, আমরা যাই আসছি এর আগে। আমরা একদিন গেছিলাম, যাচ্ছি, নদী আর আসে না। পরে নদী গেছি, নদী পার হবো, পাহাড়ে যাবো, পাহাড়ে উঠতেই পারি না, এদিক থেকে পুলিশ এসে বলে যাওয়া যাবে না।